কি করছিস প্রীতি? আমি কারি বানাচ্ছি। আর একজনকে দেখো কি করেছিস তুই? সোফা টোফা সরিয়ে কি করেছো? ওটা কি? লেলো 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 কার? এবার সোফাটা ব্যাক করবি কি করে? সোফাটা আবার জায়গায় রাখবি কি করে? এটা সরিয়েছিস যে, সোফাটা সরাতে পেরেছো এইদিকে, আবার ওদিকে পুশ কে করবে? হ্যাঁ, কে করবে? দেখো, হ্যাঁ এই পাকা গুড। গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। সকাল সকাল প্রীতি চলে এসেছে, এসে আমাকে বলছে যে আমি ব্রেকফাস্ট করছিলাম, বলছে যে আজকে এগ কারি বানাতে চায়। তো আমি বলে দিই, প্রীতির ছোটবেলা থেকে একটা স্বভাব ছিল, রাত্রিবেলা ঘুমানোর সময় কোনো একটা হয়তো খাবারের ভিডিও দেখে ঘুমাতো, আর রাত্রে অফকোর্স স্বপ্ন দেখে মানুষ, ন্যাচারাল, ঠিক আছে। সকালবেলা চলে আসে, এসে বলে কি আমাকে ওই স্বপ্নটা আমি খাবারের দেখেছি, কোনো স্যান্ডউইচ হোক কিছু একটা খাবার আর কি, ধরো এই টাকো বেল, ম্যাকডোনাল্ডস, মানে চিকফিলে এইসবেরই কোনো একটা হয়তো ভিডিও টিডিও দেখলো, যে হয় না অনেক সময় স্পেশাল এডিশন আসে আর কি এই কটা দিনের জন্য, এই স্যান্ডউইচটা বা এই ফ্রাইসটা দেখে সকালবেলা এসে বলে কি আমাকে গড ইন্ডিকেট করছে যে এই খাবারটা খাওয়ার জন্য, ওই জন্য স্বপ্ন দেখিয়েছে। এখন বড় হয়ে গেছে, একটুখানি সেটা চেঞ্জ হয়ে গেছে। এখন এসে বলছে কি যে আমি এগ কারির স্বপ্ন দেখেছি, যে এগ কারি বানাচ্ছি আমি, তো সকাল সকাল চলে এসছে ওই এগ কারি বানাতে। এখানে ডিম সিদ্ধ হচ্ছে আর এখানে অনিয়ন কাটা হচ্ছে। আজকে জবরদস্ত লাঞ্চ হবে, দেখো ওয়াও স্টাইলে কাটছে, দেখো। এটা অ্যাকচুয়ালি যেরকম গর্ডন র্যামজি করে। গর্ডন র্যামজি? আমার ফ্লো মেস আপ হয়ে গেল। তুমি ওকে ওকে। বাবা, তলা দিয়ে আবার কি করছে? এরকম করে, তারপরে এরকম হলো চপ। ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন তার মধ্যে আইস দিচ্ছেন প্রীতি, আমাদের শেফ। আইস দেওয়াতে খোসাটা একদম ইজিলি ছাড়িয়ে আসছে। তেলের মধ্যে যাবে হচ্ছে হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটুখানি ব্ল্যাক পেপার যাচ্ছে এর মধ্যে, এটা প্রীতির টেকনিক, আর একটু সল্ট। এর মধ্যে বেসিক্যালি ডিমটাকে ভাজা হবে। ডিমটাকে মাঝখান থেকে কেটে, ও হেঁচকি উঠে যাচ্ছে, এরকম ভাবে দিয়ে দিতে হবে। আমি একটু দেখিয়ে দিই, এখানে পুরো ডিম ভাজা হচ্ছে, দেখো এপিট ওপিট এখন ভাজা হবে এরকম ভাবে। এখন উল্টে পাল্টে দিচ্ছে প্রীতি, দারুন কালার এসে গেছে। এরকম ভাবেই তো খাওয়া যাবে মনে হচ্ছে প্রীতি। হ্যাঁ, ডোন্ট ওয়ারি, আমি কিচেনে থাকলে ইউ আর সেফ। বাবা, ডিমটা এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে, এখন সেম তেলেই এখানে একটু আলু ভাজা হচ্ছে। আলুটাও বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। প্রীতির রেসিপিতে এই ডিম কারিতে যাবে হচ্ছে একটুখানি জিরে আর সর্ষে ফোড়ন। প্রীতি পুরো রান্না করছে আজকে, আমি হেল্পারও বলতে পারো না, বিকজ আমি কোনো হেল্প করছি না, আমি শুধু হ্যাঁ আমার ক্যামেরা ধরে দৌড়াচ্ছি যে ও কি কি দিচ্ছে না দিচ্ছে, কিভাবে বানাচ্ছে, কোথাও থেকে হয়তো রেসিপিটাও দেখেছে কোনো ভিডিওতে, ও সেইভাবে ওর মতন করে বানাচ্ছে। নেক্সট যাচ্ছে হচ্ছে পেঁয়াজ কুচি, একখানা পেঁয়াজও কুচি করে রেখেছিল। এই রেসিপিটা আমিও শিখছি প্রীতির থেকে, মানে এপিট ওপিট ভেজেছে, একটা বেশ দেখতে ভালো লাগছে। তো তেলের মধ্যে যেরকম বললাম যে ও জিরে আর সর্ষে ফোড়ন দিল, দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিল। এখানে পেঁয়াজটা হচ্ছে, আর সব কাটাকুটিও কিন্তু ও নিজেই করেছে, তো তাতেও আমি কোনো হেল্প করছি না। লঙ্কাগুলোকেও চিড়েছে দেখো। আর এখানে আলু আর ডিম তো ওই যে ভেজে এখানে তুলে রেখেছে, এখন এই গ্রেভিটা হচ্ছে। এতে এখন টমেটো কাটছে, তো দুখানা ছোট ছোট এরকম টমেটো যাচ্ছে, এটা সেই ছোট্ট গুড়ি টমেটো আর কি। আর মশলার মধ্যে কি যাবে ম্যাডাম? মশলার মধ্যে ওই কোরিয়ান্ডার পাউডার যাবে, বাট মা ওখানটায় পাউডার করেই রেখেছে। একটু ব্ল্যাক পেপার যাবে, আর আরো রেড ওই চিলি পাউডার যাবে, বাট মা চায় না চিলিটা। হ্যাঁ, মানে লঙ্কার গুঁড়োটা আমি চাই না, আর প্রীতি যেটা বললো সেটা হচ্ছে ধনে জিরের গুঁড়ো তো কড়াই রয়েছে, সেটাই ও দিয়ে দেবে। জিঞ্জার গার্লিক পেস্ট যাচ্ছে এর মধ্যে। এখন এর মধ্যে একটা দুটো আর কি একটু কারি পাতা দিয়ে দিল প্রীতি,
আর আমি এইদিকে বানাবো একটুখানি পটলের ঝোল। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে যাবে হচ্ছে সল্ট, হলুদ, একটু জিরে ধনের গুঁড়ো, এটা আমি দিয়ে দিচ্ছি যাতে চারিদিকে না ফেলে। আর এদিকে আমার পটল, আর নব বললো একটু সোয়াবিনও দিয়ে দে। অ্যাকচুয়ালি ও ডিম খেতে পারবে না, এখন লিভারে একটুখানি, যাই হোক এখনো তো একটু টেনশন আছে, ডক্টর একটা আর কি লিভারের স্পেশালিস্ট আর কি দেখাতে হবে, তো ওই জন্য ও এগটা খেতে চাইছে না, তো ওটা বানাচ্ছে আমাদের জন্য। আর এই জন্য ওর প্রোটিনের জন্য সোয়াবিনটা এটা ভিজিয়ে রেখেছি, পটল দিয়ে সোয়াবিন দিয়ে ওটা আর কি পাতলা পাতলা করে বানাচ্ছি। আর এখানে পিপির তো ভালোই হচ্ছে, একটু আধটু হেল্প বলতে মশলাগুলো দিতে যাচ্ছে চারিদিকে, আমি দিয়ে দিচ্ছি, তারা হলুদ, নুন, হলুদ আর জিরে ধনের গুঁড়ো, আমারও একটু টাচ থাকলো হ্যাপিতে। এটা হয়ে গেছে, এখন সামান্য এর মধ্যে জল যাবে। প্রীতি অ্যাকচুয়ালি বেশি পাতলাও চায় না, একটুখানি আর কি ঘন ঘন হবে। আর এখানে আমার পটলটাও মোটামুটি আর কি এই অল্প সামান্য ঘি দিয়ে বানাচ্ছি, এটা একটু ভেজেছি, এর মধ্যে মশলাপাতি কিছু না, প্লেন বানাবো আর কি সোয়াবিন দিয়ে। জল দিয়ে একটুখানি ফুটিয়ে নেওয়া হয়েছে। এখন প্রীতি এর মধ্যে আলু যেগুলো ভেজে রেখে দিয়েছিল সেগুলো দিয়ে দিচ্ছে। নাও এটা একটু কিছুক্ষণ ভাপে ভাপে আলুটা একটু মানে সিদ্ধ হয়ে যাক, মশলার সাথে একদম মজে যাক, লাস্টে নামানোর আগে একটা যাবে। প্রীতি লঙ্কাটা দেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, যেহেতু লঙ্কার গুঁড়ো যায়নি তো একটুখানি ঝাল হবে না নয়তো। রান্না করতে করতে আবার একটুখানি বাইরে আসলাম, কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব বলে। কিছু দিন ধরে খুবই আপসেট আমরা সব নিউজ দেখে, হয়তো আগে তোমরা বুঝতেই পারবে কি নিউজের কথা বলছি। আমরা হয়তো খুবই সামান্য মানুষ, মানে এত দূরেও রয়েছি আমাদের দেশ থেকে যে আমরা হয়তো ফিজিক্যালি কিছুই করতে পারবো না, ঠিক আছে, কিন্তু আমার মনে হলো যে আর এইসব সেন্সিটিভ ইস্যু নিয়ে না আমরা সবসময় নিউজ দেখি, সব খবরই আমাদের কাছে পৌঁছয়, ইভেন তো আমরা এত বিদেশে আর কি এত দূরে পড়ে রয়েছি, তারপরেও দেশের খবর আর কি, বাট তারপরেও আমরা না সেন্সিটিভ ইস্যু নিয়ে এত একটা সবসময় কথা বলি না, বিকজ আমরা জানি যে আমরা ফিজিক্যালি হয়তো কিছু একটা করে উঠতে পারবো না। কিন্তু এই সময়ে এই পরিস্থিতিতে আমার মনে হলো যে এটা একটা শুধু পশ্চিমবঙ্গের ইস্যু না, এখন পুরো ভারতের ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তো ওই জন্য আমার মনে হলো যে একটা ছোট্ট ব্লগার হলেও এইটুকুনি একটু যদি আমি স্পিক আপ করি, অ্যাড করি আমার চ্যানেলের থ্রুতে, এটা হয়তো একটা মানে যেমন রাম সেতু বানানো হয়েছিল না, পুরো বানর সেনারা মিলে আর কি স্টোন দিয়ে দিয়ে সেই সেতুটা বানিয়েছে, আমি হয়তো ওখানকার একটা পিঁপড়ে মাত্র একটু হয়তো আমার ওয়েট হিসেবে মাটি নিয়ে হয়তো অ্যাড করেছি, সেটা হিস্ট্রিতেও থাকবে না, 2-5 জন লোকেই আমাদের ব্লগ দেখে, কিন্তু তারপরেও আমি এইটুকুনি আমার ব্লগের থ্রুতে যেটা আমি বলতে চাই সেই জিনিসটা হচ্ছে যে এই যে একটা আগুন উঠেছে না মানুষের এখন মনে, যে একটা মানে একটা ফাইটিং স্পিরিট উঠেছে, সেই জিনিসটা যেন দেবে না যায়। কারণ কিছু দিন আগেই, বেশি দিনও হয়নি, যাদবপুরের জিনিসটা তোমরা জানো যে সেটাও কিন্তু বেশি দিন টেকেনি, তারপরে কিন্তু সব কিছুই ঠান্ডা হয়ে গেছে, সবাই শান্ত হয়ে গেছে, অনেকে হয়তো বাচ্চা ছেলেটাকে ভুলেও গেছে। কিন্তু আজকে এই যে পরিস্থিতিটা হয়েছে না, আর এটা পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে এখন পুরো ভারতের প্রত্যেকটা মেডিকেল কলেজে আর কি সবারই একটা মানে ভেতরে এখন আগুন উঠে গেছে, ঠিক আছে, তো সেই জিনিসটা যেন দেবে না যায়, এইটুকুনি আমি আমার চ্যানেলের থ্রুতে বলবো। আর আমার মনে হলো যে এই সেন্সিটিভ ইস্যু নিয়ে আজকে একটু স্পিক করা উচিত, সেই কারণে, কারণ আমরা খুবই আপসেট কিছু দিন ধরে। আর ডেইলি ব্লগ ছাড়ি, ডেইলি ব্লগে দেখো আমাদের লাইফস্টাইলই দিই, কিন্তু না এরকম টাইপের নিউজ সবসময় আসতে থাকে, সবসময় আমরা শুনছি, এইটা না পার্সোনালি আমাকে খুবই আপসেট করে দেয়, বিকজ আমারও ঘরে মেয়ে আছে, আমারও ঘরে ছোট বাচ্চা ছেলে আছে, আজকে মেয়ে বলে না একটা ছেলেরও কোনো সেফটি নেই কিন্তু, ঠিক আছে, কারণ এই যে যাদবপুরেরও যে কেসটা হলো দেখো, সেই ছেলেটা তো কিভাবে কি হয়ে গেল, কিন্তু বেশি দিনও কিন্তু লাগলো না মানুষের ভুলে যেতে। তো আজকেও যদি সেম জিনিসটা হয়, এই ইস্যুটা নিয়ে যদি মানুষ 2 দিন পরে যদি আবার থিতিয়ে যায়, আবার ভুলে যায়, তাহলে এই জিনিসটা হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। একটা স্টুডেন্টদের যে কি পাওয়ার হতে পারে সেটা কিন্তু আমাদের ভারতের পাশের কান্ট্রি থেকেও আমরা কিছুদিন, বেশি দিনই হয়নি, কিছুদিনের আগেই আর কি আমরা কিন্তু জেনে গেছিলাম যে একটা স্টুডেন্টদের পাওয়ার কি হতে পারে। তো সেই
মানে সেই ফাইটিং স্পিরিটটা যেন মানে ধরে রাখে সবাই। আর সবারই এই সময়টা না স্পিক আউট করা উচিত, এগিয়ে আসা উচিত, যে যেভাবেই হোক একটু যদি তার কথা, যেমন বললাম রাম সেতুতে আর কি বানর সেনা না হতে পারে, একটু পিঁপড়ে হয়েও যদি মাটিটা এগিয়ে দেওয়া যায়, কারণ এইটাও না নয়তো আবার প্রত্যেকটা কেসের মতন থিতিয়ে যাবে, সবাই মানুষ ভুলে যাবে। আর এটা খুবই স্যাড একটা জিনিস, খুবই মানে দুঃখজনক একটা জিনিস আর কি। গ্রেভিটা একদম অসাধারণ ভাবে একদম ঠিক হয়ে গেছে, যেরকম প্রীতি চেয়েছিল। আলুও সিদ্ধ হয়ে গেছে প্রীতি, দিয়ে দিই তাহলে। এখন ডিমগুলো ওপর দিয়ে দাও। ওয়াও, দেখতে তো অসাধারণ। ওইদিকে নভ ছেলেকে খাইয়ে দিচ্ছে, ওর সানঠানো হয়ে গেছে। আর এখন 1টা মতন বাজে, আমরাও লাঞ্চ করে নেবো। আমি একটু টেস্ট করে দেখলাম, অসাধারণ। তাই জন্য আমি ঢুকি না অ্যাকচুয়ালি রান্নাঘরে ঢুকতে। দেখেছো, মানে ভালো বানিয়ে দিলে নেক্সট টাইম থেকে প্রীতি এগ কারি তোমার খাতায়। ভালো বানিয়েছি না, খুব ভালো টেস্ট হয়েছে, অসাধারণ টেস্ট হয়েছে। আরে আমার মাটাও একটা ভালো কুকস অফ কোর্স, ওই সেই জেনেটিক্যালি পেয়েছি। আমার গ্র্যান্ডমা মা সবাই ভালো রান্না করে। প্রীতির এগ কারির ফাইনাল লুক অসাধারণ দেখতে, অসাধারণ খেতে। আই উইশ কি আমি তোমাদেরকে টেস্ট করাতে পারতাম। আমাদের মাস্টার শেফকে ডাকা হয়েছে দেখানোর জন্য, অ্যাপ্রুভ করে কিনা মাস্টার শেফ। বেচারা খাওয়া দাওয়া ভেঙে খেয়েছে, ভেঙে আমরা ডিম টেকটই করতে গিয়ে ভেঙে গেছিল। দেখো আবার টেস্ট করছে, দেখো একটু ঝোলটাও নেই। বেচারার খাওয়া দাওয়ার প্রচুর চাপ হয়ে গেছে এখন, যতক্ষণ না লিভারের ডক্টর দেখানো হচ্ছে। কেমন হেভি ক্লাস। এটা হচ্ছে প্রীতির প্লেট, ও তাড়াতাড়ি এখন খেয়ে নিচ্ছে, ওর প্লেট বানিয়ে নিচ্ছে। প্রীতির স্কুল খুলতে আর কয়েকদিনই বাকি, তো এখন হচ্ছে ব্রিয়ানা, জ্যাস এদের সাথে সব ওই ওদেরই মানে ব্রিয়ানারই পুল আছে কমিউনিটিতে, সেখানে যাবে ওরা চিল করতে। নব তো পাগল হয়ে যাচ্ছে এরকম। রান্না করে খাইয়ে দেবো কিন্তু। প্রীতির বাড়ি গেলে পেয়ে যাবো। খেতে পারবো। হ্যাঁ, এটাকে অমলেট করে এই ঝোলে দিয়ে দিবি, ডিমের অন্যরকম হয়ে যাবে। সেম চিকেনের রেসিপি, সেম মাটনের রেসিপি, ট্রাই করতে করতেই তো হবে। আর নভর লাঞ্চে আছে হচ্ছে এই যে সোয়াবিনটা বানালাম, ওটার মধ্যে আবার একটু ব্ল্যাক পেপার দিয়েছে, বলছে টেস্টই হয়নি কিছু, তারপর ব্ল্যাক পেপার আর পিঙ্ক সল্ট দিল। আর এখানে হচ্ছে সব ভেজিটেবল দিয়ে, মানে ব্রকলি আর অ্যাসপারাগাস, বিনস টিনস দিয়ে এটা হচ্ছে একটা ডাল, মিক্স ডাল। প্রীতিও চলে গেছে সুইমিং এ ব্রিয়ানার সাথে। আর এখন আমরা রেডি হয়ে গেছি, ফাইনালি ছেলে উঠেছে, এখন হচ্ছে যাচ্ছি মলে। আগের দিন ওর জুতোটা কিনেছিলাম, কি কিউট জুতোটা দেখো, কিন্তু যেটা হয় ভিড় ভাট্টার সময় না, কোনো সময় শপিং এ গেলে দেখবে যেটা এক্স্যাক্টলি চাও পাও না। এই জুতোটা, হ্যাঁ জুতোটা তো খুবই সুন্দর, কিন্তু না ওই সময় যখন মানে পরিয়েওছি সাইজ তো প্রথমত পাচ্ছিলাম না। প্রীতি ক্রক্স এরও জুতোটা দিল, টাইটই হচ্ছে 8 নম্বর সাইজ। এবার 8.5-এও যেতে পারছি না, 9 বা 9.5 দেখছি, যেগুলো জুতো সেদিনকার দেখেছি সবই টাইট। এটা 10 নেওয়া হয়েছে, কিন্তু এটা সামনেটা হচ্ছে, কিন্তু পিছনে মনে হয় পরে স্কুলে পাঠানো হবে, তো খুলে পরে ঠরে গেলে কি, তো ওই জন্য যাচ্ছি যে দেখি যদি অন্য কোনো জুতো পাই আজকে ফাঁকায়। না তো জুতোটা খুবই সুন্দর দেখতে হয়েছে, এটা দেখো, পরানো ঝামেলা ছিল না, শুধু সাইজটা যদি সেম ছোট সাইজের আজকে পেয়ে যাই, যদি ওরা স্টকে আনে আর কি, তাহলে নিয়ে নেব। ঘুম থেকে উঠেই বলছি আমি তাতা যাব, কুত্তু যাব, তাতা যাব। এই ফটো বুথ দেখলেই ওর ভেতরে ঢুকে যাও। দিদির সাথে একবার ফটো তুলেছিল। কোথায় তুই ফটো তুলতে যাও? ওকে বসো, বাই বাই। নভ নাইকিতে গেল ওর জুতোটা ফেরত দিতে, সামনেই অ্যাডিডাস। আমি ছেলেকে নিয়ে অ্যাডিডাসে যাচ্ছি, দেখি অ্যাডিডাসে যদি ওর কোনো ভালো জুতো পাই। স্কাউ, টেক্সাস লং হর্ন কাউ। ফটো বলছি কি আমাকে ফটো তুলে দাও বলে উঠে গেছে, ওখানে দাঁড়িয়ে রয়েছে।
চলো পাশেই হচ্ছে অ্যাডিডাস, চলো শুজ দেখবো। চলো এই অ্যাডিডাসটাতে শুধু এইটুকুনি সেকশন হচ্ছে বাচ্চাদের, জানি না কেন, তার মধ্যে ওই দিকটাও একটু বড় বাচ্চা, এই একটাই মানে পেলাম, কিন্তু এরকম তো চাইছি না। না এখানে দুটোই ভালো লেগেছে, একটা তো এইটা যেটা সাইজ নেই, ঠিক আছে, সাইজ পাওয়াটা খুব চাপের, আর এইটা অনলাইনে আমি অলরেডি একটা অর্ডার করেছি, পৌঁছতে জানে না, আসবে হয়তো 2-1 দিনের মধ্যে। বেটার, বেটার। অনলাইনে শুধু সমস্যা হচ্ছে যে এখানে যেমন একটা পরে দেখা যায়, তো অনলাইনে আর কি ডিফারেন্ট সাইজ অর্ডার করতে হবে। হ্যাঁ, which one? This one? This one good? প্রতিদিন আসবে একটা করে ওর বল লাগবে, দেখো প্রতিদিন একটা করে বল লাগবে। হ্যাঁ, This one's good. this one good? Yes. Okay. It's hurt. Yes. দাঁড়াও দেখি মুখটা দেখি কিরকম। পিকাবু, কি করছিস তুই? কি করছিস? এ বাবা, জুতো পরবে বলে নিজের জুতো খুলে ফেলেছে, ভাবছে ও জুতো কিনতে এসেছে। দাও, খালি পায়ে মানে মোজা পরেই দৌড়ে যাচ্ছে। ইস, আমরা নাইকিতে এখনো ঘুরছি, বিকজ আমি ওকে নিয়ে এখানে রয়েছি এই দিকটাতে, নব ওখানে ওর নিজের জন্য জুতো দেখছে, রানিং শু আর কি। একে দেখো স্নান করিয়ে আনা হয়েছে, আবার ওকে বাড়িতে গিয়ে স্নান করাতে হবে। লুক 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 মানে কি, লুক 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 লুক, দেখো দৌড়ে যাচ্ছে গিয়ে আবার পড়ে যাচ্ছে। নব এখানে জুতো ট্রায়াল দিচ্ছে, মাইলের পর মাইল হাঁটলেও মনে হবে না হাঁটছে। জুতো পরে দৌড়ে দৌড়ে দেখছে যে কিরকম ফিল। Papa, come on. It's late. কি? Papa, come on, it's late. Late for what? It's late for what? Dinner? Papa, come on. It's late to home. Oh, late to go home? হ্যাঁ, Papa. বাবা শুনতে পাচ্ছে না ভিতর। Papa, it's late home. It's late home. Papa, it's late home. আজকে থেকে আমার নতুন যাত্রা শুরু। আজকে থেকে মোটেই নতুন যাত্রা শুরু না, যাত্রা শুরু হয়ে গেছে, এইটা পায়ে পড়ে নতুন মানে নতুন ভাবে যাত্রাটা আবার যাত্রা শুরু হবে, যাত্রা রেনোভেট হচ্ছে। হ্যাঁ, তো ভালো জুতোটা পেয়ে গেলাম, হ্যাঁ, রানিং শু খুব কমফোর্টেবল। তো ভালোই হলো, হ্যাঁ, খুবই দরকার ছিল, বিকজ সেটাই। যেটা রয়েছে এখন সেটা নিউ জার্সিতে কেনা হয়েছিল, আই থিঙ্ক ওটা 6-7 বছর, 7 বছরের বেশি হবে তাহলে, 7-8 বছর। আর ওটা পরে ঘাস কাটা এই সবই করে, হ্যাঁ সব হয়েছে ওটা, মানে আগে তার দৌড়াতো না। হ্যাঁ, ওটা তলাটা একটুখানি হার্ড হয়ে গেছে, হ্যাঁ, যেহেতু গ্যারেজে থাকে সারাদিন ধরে, হ্যাঁ, একটা জুতো নতুন জুতো একটা প্রয়োজনই ছিল, দরকার ছিল, তো এটা ভালোই হলো, এটা খুব পরে কমফোর্টেবল, খুব কমফোর্টেবল। এই তোর কি খবর? কোনো জুতো পরা নেই, দৌড়ে যাচ্ছে সারা মল। I will be with you. কি আমাদের ঘোরাঘুরি ডান, এখন বাড়ি। এটা হচ্ছে নবশী পুরনো জুতোটা, মানে এটা পরেও, এটাও নাইকি এ দেখ, রানিং শু, লাইট রান, হ্যাঁ এফএস লাইট রান, 8 বছর তো হবেই এটা। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি 2016-15 কিনেছিলাম আই গেস। হ্যাঁ, তো এটা ওই ঘাস কাটার সময় ওর কাজে লেগে যায়। বাড়িতে এসেই নব খাবার টাবার গরম করে নিচ্ছে, ওর ডিনারে দেখিয়ে দিই দুবেলা সে ডাল আর সোয়াবিন একসাথে নিয়েছে বেচারা, আর হচ্ছে গুয়াকামোলে। আর আজকে হচ্ছে যেহেতু একটু লেট হয়ে গেছে তো একটাই টোটিয়া খাচ্ছে। আর্লিয়ার আমি দুবেলায় যে কথাগুলো বললাম সেটা নিয়ে কিছু বলবো, যে আগামীকাল অ্যাকচুয়ালি ভারতের স্বাধীনতা দিবস, ঠিক আছে। এই ব্লগটা হয়তো কিছুদিন পরে যাবে, যে তোমার পরপর ব্লগ গুলো যাবে, তো তারপরে আর কি, তো ততদিন আর কি অনেক দিন হয়ে যাবে। বাট স্বাধীনতা দিবস আমি ভাবি এতগুলো বছর পরেও কি আদেও মানুষ স্বাধীন, মানে দেশ স্বাধীন মানে কি, দেশের মানুষের স্বাধীনতাটা তো মেন আর কি, না তারা কি ফ্রি হয়ে বাঁচতে পারছে, এটাই আমার আর কি প্রশ্ন। তো মানে খুবই আপসেট। সারা বিশ্বে তো অরাজকতা চলছেই, তার মধ্যে পশ্চিমবঙ্গ সবকিছুর ঊর্ধ্বে চলে গেছে, সব সীমার ঊর্ধ্বে। ছোট থেকে আজ অব্দি এরকম ঘটনা
এত ফ্রিকোয়েন্টলি ঘটতে দেখিনি। আর লাইক পশ্চিমবঙ্গের অবস্থা এখন পুরো আনকন্ট্রোলেবল, চারিদিকে করাপশন, চারিদিকে একদম নিচুর তলার থেকে একদম উপরের তলা সবাই করাপ্টেড। লাইক আর কিছু বলার নেই, মানে এরকম একটা মর্মান্তিক ঘটনাকে নিয়েও যদি পলিটিক্স করে, এরকম একটা মর্মান্তিক ঘটনাকে নিয়েও যদি কাউকে লুকানোর চেষ্টা করে, কাউকে আড়াল করার চেষ্টা করে, আর কিছু বলার নেই। আর কিছু বলার থাকতেই পারে না এরপরে। খুবই স্যাড, খুবই মানে আপসেটিং একটা মানে জিনিস আর কি। দিনের পর দিন এরকম ঘটে যাচ্ছে, যারা দোষী তারা ঘুরে বেড়াচ্ছে, যারা নির্দোষ তারা লকআপে হাজার হাজার বছর ধরে মাসের পর মাস বছরের পর বছর বিনা দোষে জেল খাটছে। সবকিছু প্লটেড, সবাই সবকিছু জানে, জেনেও চুপ করে বসে আছে, লোকে দেখছে। অ্যাক্টিভিস্ট মুভমেন্ট দরকার, লাইক সবারই, মানে মানুষ নয়তো কি হয় টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেয়। আফটার এ সার্টেন টাইম মানুষ ভাবছে কি যে মানে এরা ভাবছে কি যারা ক্ষমতায় থাকে তারা ভাবে ও ঠিক আছে আমরা আওয়াজ উঠাবে, 3 দিনের দিন চুপ হয়ে যাবে, সেটা হতেও থাকে। 3 দিনের দিন চুপ হয়ে যাওয়াটাই উচিত না, সেটাই মানুষের উচিত এখন রিঅ্যাক্ট করা। লোকে ভাবছে হয়তো আমরা দূর থেকে বসে বসে বলছি, বাট কিছু তো করার নেই। বললাম যে আমরা দূর থেকে হয়তো ফিজিক্যালি কিছুই করতে পারবো না, বাট এটা খুবই মানে আমাদের তো মনে প্রচন্ডই আঘাত দিয়েছে, এবং যার জন্য আমরা আর কি রিঅ্যাক্ট করতে বাধ্য হচ্ছে। থেকে মানে ঘটনাটা তো সত্যিই নিন্দনীয়, একদমই জঘন্যকর ঘটনা। তারপরে মানে এই যে জিনিসগুলো এখন চলছে এভরিডে, মানুষ যে গো থ্রু করছে, দিস ইজ আনবিলিভেবল। এটা হচ্ছে যে যেই প্যারেন্টসটার বাচ্চাটার সাথে এরকম হয়েছে, তারা এখন এভরিডে দে আর ডাইং, প্রতিদিন তারা মরছে। তারা ভাবছে যে ভাই কি হচ্ছে, আমার একটা নিষ্পাপ একটা আমার মেয়ে, সে তার সাথে এরকম হলো, কি হচ্ছে নাকি এই প্রতিদিন এই মানে টিভির মধ্যে নিউজের মধ্যে এগুলোকে দেখতে হচ্ছে। তারা তো এভরিডে দে আর গোয়িং থ্রু দিস পেন, এভরিডে তারা মরছে। লাইক আমি যদি হতাম, মানে আমার তো মনে হতো যেন কতক্ষণ আমি যারা করেছে তাদেরকে কুপিয়ে খুন করে ফেলতাম, মানে এরকম একটা ফিল হতো। তাদের ভাব করে তারা তো সবকিছু জানে, তারা এটাও বুঝতে পারছে যে কারা আড়াল করার চেষ্টা করছে, কারা তাদেরকে ঢোকাচ্ছে, কারা শেল্টার দিচ্ছে, সবকিছু, কিন্তু তারপরেও মানে সবকিছু জেনেও লোকে চুপ। অদ্ভুত অদ্ভুত জগতে আমরা বাস করছি, মানে আনবিলিভেবল। এখন নর্মাল জনতাই, নর্মাল মানুষই একমাত্র পারে জিনিসটাকে মানে কি বলবো জাস্টিফাই করতে আর কি। এরকম একটা বাংলাদেশের মতো সত্যি মুভমেন্ট আমাদের একটা পশ্চিমবঙ্গে দরকার, কেননা দিস ইজ গোয়িং টু মাচ। এটাকে মেনে নেওয়া আর যাচ্ছে না, আর যাচ্ছে না, একদম যাচ্ছে তাই, মানে একদমই যাচ্ছে তাই। মানে মানুষের সেফটি এখন পশ্চিমবঙ্গে জিরো। আমার মনে হয় এর থেকে বিহার, উত্তরপ্রদেশ অনেক অনেক বেটার এখনো। এই যা পরিস্থিতি দেখছি আনবিলিভেবল। একটা মানে কলকাতায় সব সময় জমজমাট থাকে, সব সময় লোক, রাত্রির 1টা 2টো 3টের সময় একটা অত বড় একটা হাসপাতালের মধ্যে এরকম একটা ঘটনা ঘটে যেতে পারলে, এটা ডেফিনেটলি কারোর একার তো কাজ হতে পারে না, হাজার হাজার লোক এর সাথে জড়িয়ে রয়েছে, কার মদত আছে কার মদত নেই সেটা ভগবানই জানে। কিন্তু এটা পরিষ্কার যে একটা লোক চুপচাপ ওরকম করে ঢুকে চুপচাপ ওই কাজটা করে বেরিয়ে আসতে পারে না, বিকজ কলকাতাতে পাশের বাড়ি মানে কি হচ্ছে সেটা পাশের বাড়ির লোকে জানে, কান পাতলেই তুই লোকের আওয়াজ শুনতে পারবি, এতটাই কোলাহল চারিদিকে। তো একটা মেয়ে ওরকম যদি থাকে সিচুয়েশনে, যদি চিৎকার করে কেউ শুনতে পাবে না, লাইক ইটস কোয়াইট আনবিলিভেবল। সো আর কিছু বলার নেই, লাইক আমি সিরিয়াসলি স্পিচলেস। যাই হোক, এখানে আজকে ব্লগটা আমি এন্ড করে দেবো। হোপ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে, সেফ থাকবে। প্লিজ বি সেফ, সবাইকেই বলবো। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট। বাই, গুড নাইট।